হ্যালো বন্ধুরা, কুকিং পেশেন্ট ডিজিপিতে তোমাদের স্বাগত। আজ একটা বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়েছে, সেটা হলো দুধ শুক্তো। এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বানানো হয়। তো এই দুধ শুক্তো রেসিপি থাকলে আর কোনো কিছু লাগে না। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এই রেসিপিটা তৈরি করা যাক। তো সাথে থাকুন বন্ধুরা। এই দুধ শুক্তো তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে সেটা হচ্ছে বেগুন, গাজর, ডাঁটা, করলা, লাল আলু, এমনি আলু। তো আমি প্রথমে এই কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা গরমও হয়ে গেছে। তো এখানে আমি কেটে রাখা করলাগুলো প্রথমে ভেজে নেব। এখানে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে আমি করলাটা হালকা ভেজে নেব। তো চলুন বন্ধুরা, করলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এরপর আমি ডাঁটা দিয়ে দিলাম। ডাঁটার মধ্যে আমি হালকা নুন আর একটু হলুদ দিয়ে এটাও আমি হালকাভাবে ভেজে নেব। তো ডাঁটা হালকা লাল হয়ে এসছে, এটা আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে বেগুন দিয়ে দিলাম। বেগুনে বেশি ভাজতে লাগে না, কেন কি বেগুন এমনিতেই গলে যায়। তো এখানে একটু নুন আর জাস্ট একটু হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। বেগুনগুলো তুলে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি আলু, লাল আলু, গাজর, কাঁচকলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখানে হলুদ আর নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। একটু সামান্য নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না আদার গন্ধ যাচ্ছে। এরপর এখানে আমি পোস্ত আর সর্ষে পেস্ট দিয়ে দিলাম। পোস্ত আর সর্ষে যখন বাটবেন তখন একটু হালকা নুন দিয়ে দেবেন। নুন আর কাঁচা লঙ্কা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে রাঁধুনি বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে। এখানে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, যেমন ডাঁটা, বেগুন, উচ্ছে। এগুলো অলমোস্ট আপনার সেদ্ধই আছে, জাস্ট
5 মিনিটের মতন আপনার সেদ্ধ করলেই হয়ে যাবে। এখানে আমি 1 বাটির মতন দুধ দিয়ে দিলাম। যতটা দুধ দিয়েছিলাম সম পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এটাতে আপনি পুরো দুধ দিতে পারেন, কিন্তু দুধ পুরোটা দিলে আপনার পুরো বেশি রিচ হয়ে যাবে। এখানে আমি নুন দিয়ে নিলাম স্বাদ মতো। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগে পোস্ত আর সর্ষে বেটেছিলাম, তখন কাঁচা লঙ্কা 2টো দিয়েছিলাম। এই কাঁচা লঙ্কাগুলো গন্ধর জন্য, সেন্টের জন্য। তো আমার দুধ শুক্তো হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমরা ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। আর সব শেষে 5 ফোড়ন ভেজে এটা আমি ডাস্ট করে নিয়েছিলাম। তো সবার শেষে এটা দিতে হবে। এটা না দিলে আপনার শুক্তোর যে একটা স্মেল সেটা আসবে না। তো চলুন, এটা আমার রেডি হয়ে গেল দুধ শুক্তো। তো আপনারাও বাড়িতে বানান, আর কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই জানাবেন আমাকে। তো রেডি হয়ে গেছে দুধ শুক্তো। নমস্কার।